প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের যে অনুশীলনীর প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব। তো চলো আজকের ভিজুয়াল ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সংযোগ ও যোগাযোগ। ওয়েবসাইট প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন? ওয়েবসাইটে প্রবেশ করার জন্য কোনটির প্রয়োজন? ক, ডেস্কটপ পিসি, ট্যাবলেট পিসি, স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ। ওয়েবসাইটে প্রবেশ করতে হলে যে কোনো একটা দিয়ে প্রবেশ করলেই হবে, ডেস্কটপ, ট্যাবলেট, স্মার্টফোন। কিন্তু তুমি ইন্টারনেট ছাড়া তো তুমি সেখানে প্রবেশ করতে পারবেই না, তাই না? তাহলে সঠিক উত্তর হবে কি? ঘ, ইন্টারনেট সংযোগ। আচ্ছা, পরের প্রশ্ন, প্রযুক্তির প্রধান উপকরণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? কম্পিউটার, টেলিভিশন, ইন্টারনেট, স্মার্টফোন। সঠিক উত্তর হচ্ছে কম্পিউটার প্রযুক্তির প্রধান উপকরণ। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ হচ্ছে কম্পিউটার। তারপরের প্রশ্ন, ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল কন্টেন্ট হলো ইবুক, ব্লগ পোস্ট ও নিবন্ধ। হ্যাঁ। ইনফোগ্রাফিক্স ও অ্যানিমেটেড ছবি। হ্যাঁ। অডিও ও ভিডিও স্ট্রিমিং। হ্যাঁ, অবশ্যই। তো তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো করেছো তাদেরকে পড়িয়েছি এই যে ইবুক, ব্লগ পোস্ট, তারপরে গ্রাফিক্স, অডিও, ভিডিও, এই সবগুলোই হচ্ছে ডিজিটাল কন্টেন্ট। তাহলে আমাদের যেখানে তিনোটাই রাইট সেই অপশনটা চুজ করতে হবে। 1, 2 ও 3, এটা হচ্ছে ঘ নম্বর। 1, 2 ও 3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ইনফোগ্রাফিক কন্টেন্টগুলো তোমাদের কেমন লাগে সেগুলো কমেন্ট করে জানিও। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। অনুচ্ছেদটি পড়ো এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও। রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন। রিনি নবম শ্রেণীতে ও রনি দ্বাদশ শ্রেণীতে পড়ে। ঠিক আছে। প্রশ্ন 4, প্রযুক্তির সঠিক ব্যবহার। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। রিনি ও রনির ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার হবে গেমস খেলায়, গান শোনায়, হিসাব নিকাশে নাকি লেখাপড়ায়। অবশ্যই তার বাবা মা গেমস খেলার জন্য কিনে দেয়নি, আর গান শোনার জন্য কিনে দেয়নি, আর হিসাব নিকাশ তাদের প্রয়োজন নেই। তাই তাদের সর্বোত্তম ব্যবহার হবে পড়ালেখায়। অপশন ঘ, পড়ালেখায়। ঠিক আছে। আচ্ছা, 5, সর্বোচ্চ ব্যবহার শর্তাবলী। রিনি ও রনির জন্য ট্যাবলেট পিসির সর্বোচ্চ ব্যবহার করতে প্রয়োজন দ্রুতগতির ইন্টারনেট। অবশ্যই। কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। হ্যাঁ, সেই ইন্টারনেটের দাম বেশি হলে তো তারা ব্যবহার করতে পারবে না, অনেক কম খরচে ইন্টারনেট প্রয়োজন। আর কি, ইংরেজি ভাষায় দক্ষতা। হ্যাঁ, কম্পিউটার এবং ইন্টারনেট চালাতে গেলে আজকাল ইংরেজি ভাষায় মাস্ট তোমার দক্ষতা দরকার। তাহলে আই ও আই বা 1, 2, 3। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, 1, 2, 3। ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। সংক্ষিপ্ত প্রশ্ন, ইবুক কাকে বলে? ওকে, ইবুক বা ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় তাই এতে সাধারণত লেখার পাশাপাশি শব্দ ও অ্যানিমেশন জুড়ে দেওয়া যায়। ঠিক আছে। তাহলে ইবুক কাকে বলে? ইবুক হলো ইলেকট্রনিক বুক। ইলেকট্রনিক বুক হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ। এই যে তোমার যে বই তুমি পড়ো বাসায়, সেই বইয়ের কি ইলেকট্রনিক রূপ, অর্থাৎ এটি তুমি মোবাইল বা কম্পিউটারে বা ইন্টারনেটের মাধ্যমে পড়তে পারবে। যেহেতু এটি ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত হয় তাই এতে সাধারণ লেখার পাশাপাশি শব্দ ও অ্যানিমেশন জুড়ে দেওয়া যায়। বুঝতে পেরেছি। ইবুকের সুবিধা কি? ইবুকের সবচেয়ে বড় সুবিধা হলো এর সহজ বহনযোগ্যতা। হাজার হাজার ইবুক একটিমাত্র মেমোরি কার্ড বা স্মার্টফোনে বহন করা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে খুব দ্রুত ডাউনলোড করে পড়া শুরু করা যায়। তাহলে আমরা বুঝলাম যে এই বইটা রাখতে আসলে খুব বেশি জায়গার প্রয়োজন নেই। হাজার হাজার ইবুকও তুমি চাইলে খুব অল্প জায়গায় ছোট্ট একটা মেমোরি পেন ড্রাইভের মধ্যেও তুমি বহন করতে পারবে। আবার তুমি এক বন্ধুর কাছ থেকে আরেক বন্ধুকে পাঠাতেও পারবে। মানে তুমি চাইলেই তোমার বন্ধুর কাছে ইমেল করে বা হোয়াটসঅ্যাপে ফাইল আকারে ইবুক তুমি পাঠাতে পারবে। আবার এগুলো ডাউনলোড করা যায়, কেনা যায়, বেচা যায়, আপলোড করে রেখে দেওয়া যায়।
এগুলোই হচ্ছে সাধারণত সুবিধা। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সংক্ষিপ্ত প্রশ্ন, আপলোড ও ডাউনলোড। নিজের কম্পিউটার বা স্মার্টফোন থেকে ইন্টারনেটের কোনো সার্ভারে বা অন্য কোনো কম্পিউটারে তথ্য পাঠানোকে আপলোড বলা হয়। তাহলে আপলোড বলা কাকে হয়, কাকে আপলোড বলে? নিজের কম্পিউটার ব্যবহার করে অন্যের কম্পিউটারে বা সার্ভারে কোনো ফাইল পাঠানোকেই আপলোড বলে। আর ডাউনলোড হচ্ছে তার উল্টাটা, ঠিক আছে? ইন্টারনেট বা অন্য কোনো সার্ভার থেকে তথ্য বা ফাইল নিজের ডিভাইসে নিয়ে আসাকে ডাউনলোড বলা হয়। তুমি ডাউনলোড কোথা থেকে করো? ইন্টারনেট লাগে না? সেই ইন্টারনেট বা অন্য কোনো সার্ভার থেকে কোনো তথ্য এভাবে ডাউনলোড করে নিজের কম্পিউটার বা ফোনে যখন নিয়ে আসবা সেটাই হচ্ছে ডাউনলোড। তথ্য আদান প্রদান ও যোগাযোগে এই দুইটি প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোঝা গেল? আচ্ছা, এরপরে রয়েছে কি, ওয়েব ব্রাউজার কাকে বলে? ওয়েব ব্রাউজার কাকে বলে? একটি জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম লেখো। ওয়েব ব্রাউজার হলো এমন একটি বিশেষ সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে ইন্টারনেটে অবস্থিত বিভিন্ন ওয়েবসাইট বা ওয়েব পেজ খুঁজে দেখা যায়। ইন্টারনেটের তথ্যগুলো মানুষের পড়ার উপযোগী করে পর্দায় দেখানোর কাজটি ব্রাউজারই করে থাকে। যেমন ইন্টারনেটে একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে প্রথমআলো.com। সেই প্রথমআলো ওয়েবসাইটটা তুমি কিভাবে দেখবে? তুমি প্রথমেই চলে যাবে তোমার ফোনের যে ব্রাউজারটা আছে, খুব সম্ভবত তোমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটা আছে। সেই গুগল ক্রোমে ঢুকে প্রথমআলো.com লিখে সার্চ করলেই বা এন্টার করলেই তুমি প্রথম আলোর ওয়েবসাইটটা দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটি জনপ্রিয় ব্রাউজারের নাম তো গুগল ক্রোম, সেটা আমরা সবাই জানি। এটা না মনে না থাকলে বলবা অপেরা মিনি, মজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফটের বিং, মনে থাকবে। আচ্ছা, তো এক নজরে আজকের পাঠ আমরা ইন্টারনেট সংযোগ নিয়ে পড়লাম, কম্পিউটার নিয়ে পড়লাম। আচ্ছা, তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর এরকমই ইন্টারেক্টিভ ভিজুয়াল ক্লাস আমরা পরবর্তীতে নিয়ে আসবো। আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।